চারদিকে ছড়িয়ে আছে বোমার ধ্বংসাবশেষ, ক্ষতবিক্ষত বিল্ডিং আর মাটির সাথে মিশে থাকা হাজারো কষ্ট ও শোকের স্মৃতি। এমনই এক যুদ্ধবিধ্বস্ত বাস্তবতার মাঝেও গাজায় একদিনে ৩০০ যুগলের গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় মধ্য গাজায় এই ব্যতিক্রমী আয়োজন সম্পন্ন হয়। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিনের যুদ্ধ ও অবরোধের কারণে গাজায় অসংখ্য তরুণ তরুণীর বিয়ে আর্থিক সংকটে আটকে ছিল। সেই কঠিন বাস্তবতা বিবেচনায় নিয়েই তাদের নতুন জীবন শুরুর সুযোগ করে দিতে এ গণবিয়ের উদ্যোগ নেওয়া হয়। গালান্ত নাইট 3 নামের একটি মানবিক কর্মসূচির আওতায় এ আয়োজন সম্পন্ন হয়। কয়েক হাজার আবেদন থেকে যাচাই বাছাই করে ৩০০ যুগলকে বিয়ের জন্য চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। গত ফেব্রুয়ারি মাসে আবেদন গ্রহণ শুরু হয়েছিল। অনুষ্ঠানে নবদম্পতি, তাদের পরিবার, স্থানীয় নেতৃবৃন্দ, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং সাধারণ মানুষসহ প্রায় ২০,০০০ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর একে এক বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। পুরো আয়োজন জুড়ে ফিলিস্তিনি সংস্কৃতি ও ঐতিহ্যের ছোঁয়া ছিল। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও ফিলিস্তিনের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। বিয়ের পাশাপাশি নবদম্পতিদের প্রয়োজনীয় উপহার ও সহায়তাও প্রদান করা হয়, যাতে তারা নতুন জীবন কিছুটা স্বস্তির সাথে শুরু করতে পারেন। যুদ্ধ ও ধ্বংসের মাঝেও এই আয়োজন গাজার মানুষের জীবনে এক নতুন আশার আলো জাগিয়েছে। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।